বাংলা এবারে অন্যতম হেভিওয়েট কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে অনেক আগে থেকেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ব্রিগেড থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবারেও আস্থা রাখা হয়েছে গত দুইবারের তৃণমূল সাংসদ তথা বিদায়ী সাংসদ মহুয়া মৈত্রের ওপর। একাধিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তার। আর্থিক তছরূপ থেকে আর্থিক কেলেঙ্কারি, যদিও সবটাই দুর্নীতি বলে চালিয়ে দিয়েছেন মহুয়া, কিন্তু এবারেও তার উপরেই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাকেই করা হয়েছে প্রার্থী। এদিকে প্রার্থীপদ পেয়ে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন মহুয়া। বিভিন্ন প্রান্তে যেমন তাকে জনসংযোগ করতে দেখা যাচ্ছে, তেমন রসিকতার ছলে দেওয়া লেখনের একটি চিত্রলিপিও তিনি তুলে ধরেন। এদিকে প্রার্থী পদ ঘোষণার পরে মহুয়ার বাড়িতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিবিআই রেড চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। প্রসঙ্গত, মহুয়া মৈত্রের করিমপুরের বাড়িতে, সেই সঙ্গে কলকাতায় তার বাবার ফ্ল্যাটেও ঘন্টার পর ঘন্টা সিবিআই তল্লাশি চলে, যদিও খালি হাতেই ফিরতে হয় সিবিআইকে। অন্যদিকে বিজেপির দেওয়াল খালি ছিল এমনটা অভিযোগ করে রীতিমতো মস্করা করেন নিজের সোশ্যাল সেলে মহুয়া মৈত্র। সেখানেই শেষ নয়, কৃষ্ণনগরে মহিলাদের পাশে থাকতে হোয়াটসঅ্যাপে অফিসিয়াল মহুয়া মৈত্র চ্যানেল অনুসরণ করবার জন্য সকলকে ডাক দিয়েছেন তিনি। এবারেও ফিরছি আমি, হুঙ্কার দিয়েছেন মহুয়া। একসময় পার্লামেন্টের বাইরে যখন তিনি বহিষ্কৃত হয়েছিলেন, বলেছিলেন আগামী 30 বছর তিনি বাইরে এবং ভিতরে লড়ে যাবেন। এবারে তাকে সেই সুযোগ দেয় কিনা কৃষ্ণনগরের আপামর মানুষ, সেটাই দেখার। অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে বিজেপি প্রার্থী তিনি একেবারে নবাগতা। ফ্যাশন ডিজাইনিংয়ে তিনি স্নাতক সম্পন্ন করেছেন, বাইরে থেকে পড়াশোনা। সেই রাজবধূ অমৃতা রায় এবার মহুয়ার বিপরীতে বিজেপি প্রার্থী। একেবারে নতুন চমক দিয়েছে বিজেপি। রাজবধূ অমৃতা রায় এর আগে কোনোদিনও রাজনীতির ময়দানে তাকে দেখা যায়নি। মাঝে মধ্যে অবশ্য ক্যামেরার সামনে তিনি আসতেন। কৃষ্ণনগর রাজবাড়ির এক ভবিষ্যৎ তিনি। কৃষ্ণনগর রাজবাড়ির রাজমাতা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রপৌত্রের পুত্রবধূ তিনি। সেই অমৃতা রায় এবারে হেভিওয়েট মহুয়ার বিপরীতে, জেতার ব্যাপারে তিনিও আশাবাদী। তিনি দোল খেলে জনসংযোগ প্রচার শুরু করেন। নাম ঘোষণার পর থেকেই মাঠে নেমে যান তিনি। ঘুরছেন মাঠে ময়দানে, মানুষের মন সংগ্রহ করার চেষ্টা করছেন। রাজবধূ হলেও বড্ড বেশি হাম্বল হয়ে পড়েছেন তিনি। বহু মানুষের কাছে ছুটে যাচ্ছেন, অভাব অভিযোগের কথা শুনছেন এবং অবশ্যই তৃণমূলের দুর্নীতির কথা মানুষকে শোনাচ্ছেন এবং মানুষকে জানাচ্ছেন। আর ভোটটা পদ্ম ফুলেই দিতে বলছেন। কিন্তু প্রশ্ন হলো, জোড়া ফুলের গড় কৃষ্ণনগর, সেখানে আদৌ কি ফুটবে পদ্ম ফুল? তা নিয়ে চলছে নানান রকম রফা। কৃষ্ণনগরের সাধারণ মানুষ কি বলছে, আপনারা কি বলছেন, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন। সঙ্গে থাকুন আর জানান কৃষ্ণনগরের জনমত ঠিক কী বলছে। আপনি যদি কৃষ্ণনগরের মানুষ হয়ে থাকেন, তবে কোন দিকে আপনি অবশ্যই জানান। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন। এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলছে। ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল লাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে। বসন্ত কনস্ট্রাকশন, সবচেয়ে বেশি সুবিধা, অল্প খরচে 4 হুইলার পার্কিং পেতে পারেন। বসন্ত কনস্ট্রাকশন, আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং। বসন্ত কনস্ট্রাকশন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9732919779 এবং 9564262669 এ।